চলতি সপ্তাহে কয়েকটি দলের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক হয়, যেখানে আগামী নির্বাচন ও সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে সমমনা দলগুলোর সাথে আলোচনা হয়। যদিও বিএনপি কোনো দলকে কত আসন ছাড়বে সে নিয়ে কিছুই জানা যায়নি। বৃহস্পতিবার গণ অধিকার পরিষদের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ নিয়ে আভাস মেলে। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর হতে পারে আসন ভাগাভাগি। নির্বাচনের তফসিল ঘোষণা হবে, নির্বাচনী কার্যক্রম শুরু হলে তো এই প্রক্রিয়া হবে। আমরা সেই জায়গায় এখনো আসিনি। যখনই নির্বাচনী কার্যক্রম তফসিল ঘোষণা হবে, এই আলোচনাগুলো, এই বিষয়গুলো উঠে আসবে এবং সকলের সাথে আলাপ আলোচনা করা হবে। এর আগে গুলশানে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতের সাথে বিএনপির সৌজন্য সাক্ষাৎ শেষে খসরু বলেন, বিচার বিভাগের আলাদা সচিবালয়ের জন্য ইইউ তহবিল দিতে আগ্রহী। এছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের বিষয়ে ইইউ রাষ্ট্রদূত স্বস্তি জানান। নির্বাচন অবশ্যই সবার আগে নির্বাচন নিয়ে আলোচনা করেছেন। নির্বাচনে ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে, এই জন্য সবার তো একটা স্বস্তি আছে, সন্তুষ্টি আছে। বিচার বিভাগের নিজস্ব সচিবালয় থাকার প্রয়োজনীয়তা আছে। এটাকে যদি আমরা স্বাধীনভাবে চলতে দিতে হয় বিচার বিভাগকে, তার নিজস্ব সচিবালয় থাকা দরকার। এই বিষয়টা তারাও সমর্থন করে এবং তারা এই ব্যাপারে ফান্ডিং করতেও রাজি আছে। সুতরাং সেটা বোধহয় করছে অলরেডি। পার্লামেন্টের বেলায়ও তাই, তারা চায় পার্লামেন্টের স্ট্রং ক্যাপাসিটি বিল্ডিং করে একটা সচিবালয় থাকবে, যাতে পার্লামেন্টের পারফরমেন্সটা ভালো হয়। এদিকে সকালে এক অনুষ্ঠানে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ অভিযোগ করে বলেন, নির্বাহী বিভাগকে দুর্বল করার চেষ্টা দেখা যাচ্ছে সংস্কার কমিশনে। বলেন, কোনো কাঠামো দাঁড় করিয়ে নির্বাহী বিভাগকে দুর্বল করলে দেশ চালানো কঠিন হবে। এখন প্রবণতা দেখা যাচ্ছে সংস্কার কমিশনের প্রচেষ্টার মধ্যে, মানে জাতীয় কমিশনের, যে নির্বাহী বিভাগকে যত বেশি নিয়ন্ত্রিত করা যায়, সেটা নির্বাহী বিভাগকে অতীতে একজন স্বৈরাচার হয়েছিল, সেজন্য নির্বাহী বিভাগকে আমরা বিলুপ্ত করতে পারবো না। শুধুমাত্র নির্বাহী বিভাগকে দুর্বল করার মধ্য দিয়ে কিন্তু রাষ্ট্রে একটি গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী দাঁড় করানো যাবে না। নির্বাহী বিভাগকে নির্বাহী বিভাগের কাজ করতে দিতে হবে, বিচার বিভাগকে বিচার বিভাগের কাজ করতে দিতে হবে, শাসক এবং লেজিসলেচারকে, আইনসভাকে তার কাজ করতে দিতে হবে, এবং সেখানেই থাকবে একটা কমপ্লিট ব্যালেন্স অফ পাওয়ার। সালাহুদ্দিন আহমেদ বলেন, বিচার বিভাগ সহ রাষ্ট্রের সব বিভাগকে স্বতন্ত্র ও স্বাধীন রাখা জরুরি। সেই সাথে নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখতে হবে। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি যদি এনশিওর করতে পারি সাংবিধানিকভাবে অবশ্যই, এবং আইনিভাবে যদি এনশিওর করতে পারি, তাহলে সেটা গণতন্ত্রের রক্ষা কবচ হবে। সব সময়ের জন্য আমাদের দেশে নির্বাচনকালীন সময়ে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বহাল থাকতে হবে। এ সময় তিনি বলেন, এক ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এ বিষয়ে বিএনপি আগে থেকেই একমত। প্ল্যাটফর্মটার নাম হবে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।